আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন বন্ধুরা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। সবাই সবার পরিবারকে নিয়ে অনেক বেশি সুন্দরভাবে ঈদ উদযাপন করেছেন। তো বন্ধুরা, আমি আসলে আপনাদের মাঝে অনেকটা দিন পরে চলে এসেছি। কিছু করার ছিল না। আসলে ব্যস্ততার কারণে আমি আপনাদেরকে কোনো ভিডিও দিতে পারিনি। কেউ কিছু মনে করবেন না বন্ধুরা। তো আজকের ভিডিওটি সবার কাছে অনুরোধ থাকবে, প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থেকে যাবেন। আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনার ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে একটি লাইক করতে ভুলবেন না। তো বন্ধুরা, শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই আমার পাশে থাকবেন। বন্ধুরা, এখানে দেখছেন মেহেদি রাঙা হাত, আর এই হাতটি হচ্ছে আমার ছোট মেয়ে। আমার কিন্তু দুটি মেয়ে। আপনাদেরকে আমি এই কথাটি শেয়ার করেছি আরও কয়েকবারই। তো আমার ছোট মেয়ে মেহেদি পড়েছে, আর বড় মেয়ে ওকে মেহেদি পরে দিয়েছে। এটা হচ্ছে ঈদের আগের দিনের ভিডিও। তো সে মেহেদি পরেছে, ওরই পছন্দ করা ছিল এই ডিজাইনটা। ও বলেছিল ওর বোনকে, আপুকে, যে এভাবে যেন এই ডিজাইনটা যেন ওকে দেওয়া হয় হাতের মধ্যে। তো যাই হোক, ও মেহেদি পরে নিয়েছে। ও সবসময় ক্যামেরার সামনে আসতে চায়, আমি ওকে নিয়ে আসি না সময় স্বল্পতার জন্য, বিভিন্ন কারণে। তো আমার মেয়েদের মেহেদি পড়া শেষ, আর আমি কিন্তু মেহেদি পরিনি। ওরা অনেকবার বলেছে, দেখি পরে হয়তো করতে পারি 2-1 দিন পরে। আর এখানে আমি সেমাই ভেজে নিচ্ছি। এটা ঈদের দিন আমি লম্বা যে সেমাইটা ওইটা রান্না করেছি, আপনারা দেখছেন। আর এখন হচ্ছে আমি নর্মাল নুডলস, এত তাড়াতাড়ি তো পিঠা বানানো আসলে সম্ভব না। আমি আগের দিনও পারিনি, তবে পরে বানাবো, চেষ্টা করব। এই যে দেখেন, আমি প্রেজেন্ট করেছি আপনাদের সামনে। সেমাইটাকে একটু ডেকোরেশন করেছি খুবই সিম্পলভাবে। জানি না বন্ধুরা কার কীরকম লাগবে। তো এই হচ্ছে আমাদের ঈদের আয়োজন। আর এখানে দেখছেন সেমাই এবং নুডলস পাটিতে নিয়ে আপনাদের সামনে নিয়ে এসেছি। আমি আর আমার বড় মেয়ে খাবো। তো বড় মেয়ে হচ্ছে সেমাই খেয়েছে, আর আমি নুডলস। তো তারপর হচ্ছে আমি দুধ চা বানিয়ে নিয়েছি। ওর আব্বু কিন্তু নামাজ থেকে এসে একটু রেস্ট নিচ্ছে। ওকে বলেছিলাম খাবে কিনা, ও বলল যে এখন খাবে না, পরে খাবে। তো আমরা খেয়ে নিয়েছি। আর এটা হচ্ছে আমার বেডরুম। তো একটু আপনাদের সাথে শেয়ার করে নিলাম জাস্ট চাদরটা। এই চাদরটা কিন্তু আমি বেডে বিছিয়ে নিয়েছি ঈদের জন্য। ঈদে আমরা সবাই একটু চেঞ্জ করার চেষ্টা করি সব কিছুই, তো আমিও সেরকমই টুকটাক গুছিয়েছি। তো বন্ধুরা, এখন দেখছেন ক্যামেরাতে, ভিডিওতে আমার ছোট মেয়ে। ও খুব চাচ্ছিল আপনাদের সামনে আসতে, আপনাদেরকে যেন ওকে দেখানো হয়, সেটা যে সে চাচ্ছিল। তাই আপনাদের সামনে ওকে আমি একটু তুলে ধরেছি ওর ইচ্ছা পূর্ণ করতে। কেমন লাগছে আমার মেয়েকে অবশ্যই কমেন্টে পাবো, আশা করছি। আর এখানে হচ্ছে আমি গরুর মাংস রান্না করব, তারই প্রস্তুতি চলছে। আমি হাত দিয়ে মেখে মাংসটা রান্না করব। আপনারা জানেন এভাবে রান্না করলে অনেক সুস্বাদু হয়। এখানে হচ্ছে এখানে হচ্ছে পেঁয়াজ, রসুন, আদা, তেল সব কিছু দিয়ে মাখিয়ে নিয়েছি। তারপর হচ্ছে গরম মশলা, ধনিয়া গুঁড়ো, হলুদ, মরিচ, তারপর মাংসের মশলা, এলাচি, দারচিনি, লং, তেজপাতা সব কিছু ভালোভাবে দিয়ে সব উপকরণ আমি মাংসটাকে মাখিয়ে 8 ঘন্টা ঢেকে রেখেছিলাম ঢাকনা দিয়ে। বন্ধুরা, আমার কথাগুলো একটু এলোমেলো হচ্ছে, আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করছি। তারপর মাংসটা কিন্তু রান্নাও করে ফেলেছি আলু দিয়ে, দেখেছেন সবাই। আর এখানে হচ্ছে পোলাও রান্না করব, তার জন্য একটি সসপ্যানে আমি রান্নাটা বসিয়ে নিয়েছি পোলাও। তো সব কিছু মশলা দিয়ে, আমরা পোলাওতে সাধারণত পেঁয়াজ কুচি দিই, আমি তার সাথে একটু রসুনও দিয়ে দিয়েছি গ্রেটার দিয়ে গ্রেট করে। আর এখানে তারপর আদা দিয়েছি, গরম মশলা সব কিছু দিয়েছি। আর তারপর হচ্ছে পোলার চালটাকে আমি ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম, আর গরম পানি দিয়ে তারপর আমি পোলাওটাকে বসিয়ে দিয়েছি। পরিমাণ মতো পানি কিন্তু দিতে হয়, না হলে পোলাও নরম হয়ে যায় অথবা শক্ত হয়ে যায়। আর এরপর হচ্ছে আমি খুব সিম্পলভাবে পোলাওয়ের একটি বোল আছে, এটাকে নিয়েছি পোলাওটা। আর এখানে হচ্ছে আমার গরুর মাংস আরেকটি সুন্দর সাদা বাটিতে নিয়ে নিয়েছি। তো বন্ধুরা, এই ছিল আমাদের সিম্পল আয়োজন। আসলে বেশি কিছু আমি করতে পারিনি, জানেন তো আমার অবস্থা খুব একটা ভালো না। তো যাই করেছি আমার কাছে মনে হচ্ছে আলহামদুলিল্লাহ।
আমরা যেভাবে আছি হয়তো কোনো মানুষের জন্য এটাও একটা স্বপ্ন। আমরা যেরকম অনেক সময় স্বপ্ন দেখি ঠিক সেরকমই। তো বন্ধুরা আমি আসলে ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের কার জীবন কিরকম যাচ্ছে, ঈদটা কিভাবে উদযাপন করেছেন অবশ্যই আমাকে কমেন্টে বলবেন। আমাকে ভুলে যাবেন না। আমি ভিডিও দিতে পারছি না সে কারণে। তো যাই হোক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে যদি আমি সুস্থ থেকে ফিরে আসবো আপনাদের মাঝে এভাবে। সেই পর্যন্ত দোয়া রাখছি সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।